তাকে দোষারোপ বন্ধ করো, তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখো, টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দাও, আমার নাক বন্ধ। তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি শব্দ কমন ছিল, সেটা হচ্ছে বন্ধ। বাট এখানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ আমি প্রকাশ করলাম। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কয়েকটি সেন্টেন্স রয়েছে, যেই সেন্টেন্সগুলির মধ্যে এই বন্ধ শব্দটি রয়েছে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না। তো প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, তার নাক বন্ধ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো বিশেষত শীতকালে এই সর্দি কাশি যখন আমাদের হয়ে থাকে, তো নাক বন্ধ হয়ে থাকে, তো তার নাক বন্ধ, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হিজ অথবা হার নোজ ইজ ব্লকড। হিজ নোজ ইজ ব্লকড, তার নাক বন্ধ। তো এই সেন্টেন্সটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি, হি হ্যাজ এ congested nose. He has a congested nose. আরো একভাবে বলতে পারি, he has a stuffy nose. He has a stuffy nose. তার নাক বন্ধ। তো এই যে তার নাক বন্ধ, এই সেন্টেন্সটাকে আমি তিন ভাবে দেখালাম। তো আরো অন্যভাবেও হতে পারে, এমন নয় যে এই তিনটি উপায়েই সেন্টেন্সটাকে বলা যাবে। তো এরপর এরকম আরো কিছু সেন্টেন্স রয়েছে, যেই সেন্টেন্সগুলোর মধ্যে বন্ধ শব্দ রয়েছে, যে টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দাও বা তার মুখ বন্ধ করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হাস him up with money. Hush him up with money, টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দাও। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, সাইলেন্স him with money। তো টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দাও, হাশ হিম আপ উইথ মানি বা সাইলেন্স হিম উইথ মানি, টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দাও যাতে সে মুখ না খোলে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, টিভিটি বন্ধ করো। তো এরকম প্রচুর সেন্টেন্স আমরা বলে থাকি, টিভিটা বন্ধ করো, লাইটটি বন্ধ করো, ফ্যানটি বন্ধ করো। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো টিভিটি বন্ধ করো, টার্ন অফ the TV. টার্ন অফ দ্য টিভি, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, টার্ন দ্য টিভি অফ। টার্ন দ্য টিভি অফ, টিভিটাকে বন্ধ করো। অথবা সুইচ অফ, সুইচ অফ দ্য টিভি। তো টার্ন অফ দ্য টিভি, টিভিটি বন্ধ করো, অথবা টার্ন দ্য টিভি অফ, অথবা সুইচ অফ দ্য টিভি। তো লাইটের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা সেন্টেন্সগুলো বলতে পারবো, জাস্ট আমরা টিভির জায়গায় লাইট শব্দটাকে ব্যবহার করব, কখনো ফ্যান। তো এই জাতীয় যত রকম সেন্টেন্স রয়েছে, তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে সেন্টেন্সগুলোকে বলতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, তাকে ঘরে বন্ধ করে রাখো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো লক হিম ইন দ্য রুম, লক হিম ইন দ্য রুম, অথবা লক হার ইন দ্য রুম। অথবা আমরা এইভাবেও বলতে পারি, কনফাইন হিম ইন দ্য রুম, লক হিম ইন দ্য রুম, অথবা কনফাইন হিম ইন দ্য রুম, তাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখো।
তো পরের সেন্টেন্স, আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, মানে ব্যাংকে গিয়ে আবেদন করেছি ম্যানেজারের কাছে যে আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করা হয়েছে, এটা আবার খুলতে চাই। মানে দীর্ঘদিন যদি আমরা ব্যাংকের সঙ্গে লেনদেন না করি সেক্ষেত্রে অ্যাকাউন্টটা বন্ধ করা হয়। তো আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড। মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড, আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করা হয়েছে। বা মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড। মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড, অথবা বলতে পারি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। তো আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে আমরা এভাবে বলতে পারি, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড, অথবা মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, তাকে দোষারোপ করা বন্ধ করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো স্টপ ব্লেমিং হার অথবা ব্লেমিং হিম, তাকে দোষারোপ বন্ধ করো। বা স্টপ অ্যাকিউজিং হার অথবা হিম, স্টপ অ্যাকিউজিং হিম। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, প্রত্যেকটা সেন্টেন্সে বন্ধ শব্দ রয়েছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, তোমাদের স্পোকেন ইংলিশের জন্য অবশ্যই হেল্পফুল হবে এই সেন্টেন্সগুলো। একটা বিষয় মনে রাখতে হবে যে এই সেন্টেন্সগুলোকে আরো অন্যভাবেও বলা যেতে পারে।